পুরনো সময়ের কথা। ইয়েমেনের একটি গ্রামে একজন কুমার বাস করত, যার নাম ছিল মুস্তফা। মুস্তফার জীবন গরিবী আর কঠোর পরিশ্রমের প্রতীক ছিল। তার ঝুপড়ি গ্রাম থেকে কিছুটা দূরে নদীর ধারে তৈরি। মুস্তফার বাবা তার ছোটবেলাতে মৃত্যুবরণ করেছিলেন। এতিমের ছায়া শুরু থেকেই তাকে জীবনের কঠোরতা বুঝিয়েছিল। ঘরের এক কোণে রাখা পুরনো চারপাইতে ছোট মুস্তফা যখন তার মাকে মাটির বাসন বানাতে দেখত, তখন তার মনে এক অজানা কষ্ট জাগত। তার নির্দোষ চোখ বারবার প্রশ্ন করত, অবশেষে অন্য বাচ্চাদের মতো তার বাবা কেন নেই। কিন্তু তার মা প্রতিবার থাপিয়ে বলতেন, বেটা, আল্লাহ যাকে পরীক্ষা করেন তার ভাগ্যে কিছু বিশেষ রাখেন। তুমি পরিশ্রম করো, আল্লাহ বরকত দেবেন। তার মা অনেক পরিশ্রম করে তাকে বড় করেছেন। তিনি নিজেও একজন মৃৎশিল্পী ছিলেন। সারাদিন মাটি মেখে চাকা চালিয়ে বাটি বানাতেন, রোদে শুকিয়ে বাজারে বিক্রি করতেন। জীবনের সবচেয়ে কঠিন পথে মোস্তফা হাল ধরেছিল। সময়ের সঙ্গে তিনি বড় হয়ে গেলেন এবং তারপর তার বিয়ে হলো। বিয়ের পর তার কোলে এক ছোট্ট শিশু এলো। ঝুপড়িটা দারিদ্র্যের মধ্যেও হাসি খুশির বাতাসে ভরে উঠল। মুস্তফা সকাল সকাল উঠে মাটি খুঁড়ে পানি মেশাতেন, সেটাকে নরম করে চাকা ঘুরিয়ে পেয়ালা, হাড়ি, ঘরে আর বাটি বানাতেন। যখন রোদ তেজি হতো, এগুলো বাহিরে রেখে শুকোতে দিতেন, তারপর বাজারে নিয়ে বিক্রি করতেন। মুস্তফা তার পরিশ্রমে খুশি ছিলেন। তার বিশ্বাস ছিল পরিশ্রমের শান্তি। কিন্তু হৃদয়ের এক কোণে সবসময় ভালো লোকের অভাব অনুভব করতেন। একদিন সন্ধ্যার সময় যখন মুস্তফা তার চাকায় কাজ করছিল, তার স্ত্রী দৌড়ে এসে বললেন, মুস্তফা, আমার অবস্থা খুব খারাপ, বারবার তোমার নাম ডাকছে। মুস্তফার সঙ্গে তার হাত ধুয়ে আম্মার কাছে গেলেন। আম্মা পুরনো চারপায়ে শুয়েছিলেন, মুখে দুর্বলতা, কিন্তু চোখে এক অদ্ভুত আলো ঝলমল করছিল। তিনি মমতায় মুস্তফাকে বললেন, বাবা, আমার সময় আসছে। আমি তোমাকে এত কষ্ট করে বড় করেছি, হয়তো আর বেশি দিন তোমার সঙ্গে থাকতে পারবো না। মুস্তফার চোখ দিয়ে অঝোরধারায় কান্না পড়তে লাগলো। সে বলল, আম্মা, এমন কথা বলো না। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, তুমি আমার সঙ্গে থাকবে। মা দীর্ঘ নিঃশ্বাস নিলেন আর বললেন, ছেলে, জীবন মৃত্যু আল্লাহর হাতে। আমার একটা উপদেশ মনে রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন আল্লাহর পথে খরচ করতে থাকবে। সদকা কখনোই সম্পদ কমায় না, বরং বাড়ায়। সদকার এমন শক্তি আছে যে ভাগ্য বদলে দিতে পারে। মুস্তফা কেঁদে ফেললেন এবং মায়ের হাতে চুমু দিয়ে বললেন, আম্মা, তুমি চিন্তা করো না, আমি সবসময় আল্লাহর পথে খরচ করব। মা হাসি মুখে তার জন্য দোয়া করলেন। এরপর কিছুক্ষণ পর, বছরের পর বছর, মুস্তফার জন্য প্রাণ উৎসর্গ করা চোখগুলো চিরতরে বন্ধ হয়ে গেল। ঝুপড়ির আঙ্গিনায় সাদা চাদর বিছানো হলো। মুস্তফা মায়ের বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না, কিন্তু হৃদয়ের এক কোণে মায়ের উপদেশ বারবার বাজছিল, আল্লাহর পথে খরচ করতে থাকো, সদগা দিতে থাকো। এই উপদেশ তার জীবনের আলোর বাতি হয়ে উঠল। মায়ের কবরের সামনে ফাতিহা পড়ে বাড়ি ফেরার সময় তার মুখে কান্নার সঙ্গে নতুন দৃঢ়তা ছিল। মায়ের মৃত্যুর পর মুস্তফা হৃদয়ে একটি শক্তিশালী আত্মা জেগে উঠল। সে জানত মায়ের দেওয়া উপদেশই তার জীবনের আসল উত্তরাধিকার। তাই মুস্তফা প্রতিজ্ঞা করলেন, কিছুই হোক না কেন আল্লাহর পথে অবশ্যই খরচ করবেন। গরিবী থাকা সত্ত্বেও আল্লাহর পথে খরচ করলে বরকত আসবে। মুস্তফা দিনরাত আরও বেশি পরিশ্রমে কাটাতে শুরু করলেন। ভোরেই তার ছোট গাধাটাকে প্রস্তুত করতেন। গাধার পিঠে পুরনো কিন্তু শক্তিশালী ঝুড়ি বেঁধে জঙ্গলের পথে যেতেন। জঙ্গলে নরম ও ঝরঝরে মাটি খুঁড়ে হাড়ি বানাতেন। সূর্যে তীব্র রোদ, কপালে ঘাম, হাতে ময়লা, কিছুই মুস্তফাকে থামাতে পারত না। সে ভাবত, এই পরিশ্রম আমার পরীক্ষা, আর আল্লাহ তার বান্দার পরিশ্রম কখনো বৃথা যায় না। মাটি নিয়ে ঝুপড়িতে ফিরে আসতেন। আঙ্গিনার এক কোণে মাটির থেকে পানি ঢেলে সেটাকে নরম করে ভালো করে গুনতেন, যাতে লচক তৈরি হয়। মাটি গন্ধতে গন্ধতে হাত আর কাপড় অনেক ময়লা হয়ে যেত, কিন্তু প্রতিটি কাজেই তিনি শান্তি পেতেন। মাটি প্রস্তুত হলে চাকার উপর রাখতেন। চাকা আর হাতে ঘুরিয়ে মাটিকে পেলে হাড়ি বা ঘরের আকারে করতেন। ছোটবেলা থেকে এই কাজ শিখেছিলেন মুস্তফা, কারণ তার মা তাকে দেখিয়েছিলেন। এখন এই দক্ষতা তার জীবিকা অর্জনের মাধ্যম। হাড়ি পাত্রা রোগে শুকিয়ে গেলে সে সেগুলো সাবধানে গাধার উপর তুলে নিত। ভাঙ্গার ভয় থেকে হাড়িগুলোকে সূক্ষ্ম খড় ও বস্তায় ঢেকে বাজারে নিয়ে যেত। মুস্তফা এক কোণে হাড়ি সাজিয়ে বসে থাকত। গ্রামের মহিলারা পায়লা, হাড়ি ও ঘর কিনতে আসত। প্রায় বলতো, মুস্তফার হাড়িগুলো মজবুত হয়, এগুলো দ্রুত ভাঙ্গে না। এভাবেই দিন শেষ হতো। মুস্তফার হাতে মাঝে মাঝে কয়েন আসত। বাড়ি ফেরার সময় প্রথমে ভাবতেন, বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি। সে বাড়ির জন্য খাবার দাবার কিনে নিত, যাতে তার স্ত্রী ও ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে সবাই পেট ভরে খেতে পারে। কিন্তু যে টাকা বাঁচত, তার মধ্যে থেকে অবশ্যই একটি ছোট দান করে দিত।
প্রায় এমন হতো যে পথে কোনো অনাথ শিশু পেয়ে যেত। ছেঁড়া পুরনো জামা কাপড় পরা শিশুটি মুস্তফার দিকে তাকাতো। তখন মুস্তফা তার পকেট থেকে কয়েন বের করে তার হাতে দিয়ে দিত। কখনো কখনো কোনো বৃদ্ধ মহিলা বা বিধবা মহিলা দেখতেন। মুস্তফা যেদিন বাজার থেকে ফিরছিলেন, পথের ধারে এক বয়স্ক মহিলা বসেছিলেন। কিছু বাটির মধ্যে কম বেশি টাকা রাখা ছিল। তিনি হাত বাড়িয়ে সে টাকা মুস্তফার হাতে দিয়েছিলেন। একদিন ফেরার পথে তিনি দেখলেন একটি বিধবা মহিলার সঙ্গে ছোট্ট একটি বাচ্চা আছে। হাতে কিছুই নেই। মুস্তফার কাছে তখন একটি হাড়ি বাকি ছিল, যা বিক্রি করতে পারেনি। মুস্তফা হাড়িটা তুলে নিয়ে বললেন, দিদি, এই হাড়িটা নিয়ে নাও, এতে তুমি রান্না করতে পারবে। মহিলার চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করুন। ভাই, এটি শুনে মুস্তফার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগল। সান্ত্বনা অনুভব করল, কারণ সে জানত মায়ের উপদেশ মানলে তার টাকা কমবে না, বরং বরকত হবে। বাড়ি এসে মুস্তফা তার স্ত্রী আর ছেলের সঙ্গে খায়। খাওয়ায় বেশি কিছু থাকে না, শুধু একটু তরকারি আর 2-3 রুটি। কিন্তু মুস্তফার কাছে এটা কোনো বাদশাহের ভোজের চাইতে কম নয়, কারণ সবকিছুই তার পরিশ্রম আর বরকত থেকে আসে। খাওয়ার পর সে তার ছেলেকে কোরআন শিখায় এবং রাতে দেরি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাকে তোর পথে ব্যয় করার মতো বানিয়ে দে এবং আমাকে কষ্টে ধৈর্য ধরার তৌফিক দে। আমার ছেলেকে সৎ বানায় দাও। এভাবে দিনগুলো কাটতে লাগলো এবং মোস্তফার পরিশ্রম তার বাড়িতে শান্তির বাতাবরণ তৈরি করল। গরিবী ছিল নিজের জায়গায়, কিন্তু তার হৃদয়ের সম্পদ তার জীবনকে মূল্যবান করে তুলেছিল। মুস্তফার জীবন শান্তিতে চলছিল নিজের পরিশ্রমে। সে পরিশ্রম করে পাত্র বানাতো, বাজারে বিক্রি করত, বাড়ির খরচ চালাতো এবং সাথে সদগা দিত। কিন্তু একদিন যেন আকাশ পরীক্ষার মেঘ ফেলল। অনেক দিন কেটে গেছে আর আকাশে কালো কালো মেঘ জমেছিল। সূর্য যেন মাটি থেকে বিরক্ত হয়ে গিয়েছিল, আর রোদ না থাকায় পাত্র শুকানো অসম্ভব হয়ে পড়েছিল। মুস্তফা যতই বানালো, সেগুলো রোদ না পেয়ে আঙ্গিনায় কাঁচা কাঁচা রইল। সে জানত রোদ না উঠলে সব পরিশ্রম বৃথা যাবে। একদিন সে জঙ্গলে গেল এবং একটু কাঠ কেটে নিয়ে এলো। ঝুপড়ির বাহিরে ছোট্ট চুল্লি বানিয়ে সেখানে আগুন জ্বালালো। পাত্রগুলো আগুনের কাছে রেখে গরম করতে লাগলো। আগুনের তাপে তার কপালে ঘাম ঝরতে শুরু করলো, কিন্তু সে হার মানল না। বারবার আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমার সাহায্য করো। আমি আমার মায়ের উপদেশ মেনে চলতে চাই, আমাকে সাহস দাও। কিন্তু আগুনের তাপে বাটিগুলো শুকোতে পারত না। কখনো ভেঙে যেত, কখনো অর্ধেকই শুকাতো। 1 সপ্তাহের পরিশ্রমের ফল খুব কমই পেত সে। যখন বাটি নিয়ে বাজারে গেল, তখন তার কাছে খুবই কম বাটি ছিল। ক্রেতাও কম আসত, কারণ মেঘ ও বৃষ্টির কারণে গ্রামের মানুষ বাজারে যেতে কাতরাত। ফলে মুস্তফার আয়ও কমে গেল। কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল। যে টাকা পেত তার থেকে খাবার দাবার কিনে নিত এবং কিছু দান করত। দানের জন্য আর বাটি থাকল না। তখন সে ভাবল, সদগা মানে শুধু বাসন পাথর দেওয়া নয়, সদগার জন্য টাকা দিয়েও পারি। আল্লাহ তো নিয়ত দেখে, মালামাল নয়। সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল। পথে এক লোকের সঙ্গে দেখা হলো। সে মুস্তফার গ্রামের বাসিন্দা। কিন্তু মুস্তফাকে দেখে বললেন, মুস্তফা ভাই, আমি আপনার পরিশ্রম দেখছি আপনার আয় কম, তবু আপনি তাতে থেকেও সদগা দেন। আপনি আপনার পরিবারের জন্য একটু বেশি কেন জমায় না? শেষ পর্যন্ত তো আপনার পরিবারেরও দরকার। মুস্তফা হেসে উত্তর দিলেন, ভাই, আমার রিজিক যা ভাগ্যে লেখা আছে তা আমাকে অবশ্যই মিলবে। সদগা দেওয়ার ফলে রিজিক কমে না, বরং বরকত বাড়ে। আমার মা শেষ নিঃশ্বাসে আমায় ঠিক এই কথাই বলেছিলেন। আমি কিভাবে তাকে ছেড়ে দিতে পারি? মুস্তফা অবাক হয়ে তার দিকে তাকালো এবং চুপ হয়ে গেল। বাড়ি ফিরে এসে তার স্ত্রী খাবারের প্লেট তার সামনে রেখে বললেন, মুস্তফা, আমাদের অবস্থা আগের মতো নেই। আমাদের আয় কমে গেছে, আর তুমি তবুও কিছু অংশ সদগা দাও। কোথাও যেন আমাদের খারাপ দিন শুরু না হয়। মুস্তফা ধীরে ধীরে বললেন, আমি সদগা দেওয়া বন্ধ করতে পারবো না। যদি আমার আল্লাহর পথে খরচ করি, তিনি আমাদের কখনো একা ছেড়ে যাবেন না। স্ত্রী চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে চিন্তার ছাপ ছিল। ওই রাত মুস্তফা অনেকক্ষণ জেগে রইল। সে মসজিদের মাদুর বিছিয়ে সেজদায় পড়ল, চোখের জল গড়াতে লাগলো, আর হৃদয় বেদনা নিয়ে দোয়া করতে লাগলো, হে আমার পালন কর্তা, আমি আমার মায়ের উপদেশ কখনো ত্যাগ করিনি। আমার কাছে বেশি কিছু নেই, তারপরও আমি তোর জন্য কোরবানি দিচ্ছি। হে আল্লাহ, সাহায্য কর, রিজিকে বরকত দাও, পরিবারের ওপর রহমত নাজিল করো, আমাদের এই পরীক্ষার সময় থেকে মুক্তি দাও। রাতে নীরবতা ঝুপড়ির ওপর নেমে এলো। বাহিরে হালকা বৃষ্টি পড়ছিল। মুস্তফার চোখের জল সিজদায় পড়ল এবং হৃদয়ে অদ্ভুত শান্তি ছেয়ে গেল। সে জানল, আল্লাহ তাআলা মানুষের ওপর পরীক্ষা দেন, কিন্তু ধৈর্য ধরে যারা চলেন তাদের জন্য সহজ মুহূর্তও দেন। সকাল হলে মুস্তফার মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল।
প্রতিদিন বাড়ি থেকে বের হলে আকাশে কালো মেঘ জমে থাকত। মন ভারাক্রান্ত হয়ে যেত। বাসনগুলো শুকাতে চাইতো না, কাজও কমে গিয়েছিল। স্ত্রী নিয়ে চিন্তা আর ছোট ছোট ঝগড়া মনকে ভারাক্রান্ত করত। কিন্তু আজ জানালা খুলতেই আলোয় রশ্মি মুখে পড়ল। হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত কৃতজ্ঞতার শব্দ বের হলো, হে আল্লাহ, তোর অনেক অনেক শুকরিয়া যে তুই রহমতের দরজা খুলেছ। সে ওয়াজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ল। মন শান্তি ও তৃপ্তিতে ভরে উঠল। সে দোয়া করল, হে আল্লাহ, আমার পরিশ্রমে বরকত দাও। সদকা দেওয়ার পথ থেকে বঞ্চিত করিস না। সন্তানদের জন্য ঘোর বরকত দান করো। নামাজ শেষে স্ত্রী ও সন্তানদের আনন্দের সঙ্গে বলল, আজ সূর্য উঠেছে, আমি জঙ্গলে মাটি নিতে যাচ্ছি। স্ত্রী হাসি দিয়ে তার গাধাকে প্রস্তুত করল। গোদাল ও টকরি নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে ঢুকতে অনুভব করল সবকিছু ঝরঝরে হয়ে গেছে। অনেকদিনের বৃষ্টির পর মাটি নরম হয়ে উঠেছে। মোস্তফা অনেক জায়গায় কোদাল মারল, কিন্তু কোথাও মাটি শক্ত আর খসখসে। হঠাৎ নজর পড়ল এক ছোট্ট টিলার ওপর। মাটি অন্য জায়গাগুলোর তুলনায় নরম, মসৃণ এবং রঙেও অনন্য। মোস্তফার কৌতূহল জাগল। খনন শুরু করল। প্রথম আঘাতে মাটি ছড়িয়ে গেল। মোস্তফা আরো জোরে খনন করল। হঠাৎ খননের যন্ত্র কোনো শক্ত বস্তুতে আঘাত করল। আওয়াজটা যেন লোহার সঙ্গে লেগে গেছে। মোস্তফা হৃদয় জোরে ধড় ধড় করে লাগলো। চারপাশ থেকে মাটি সরিয়ে তিনি আবিষ্কার করলেন একটি পুরনো লোহার সিন্দুক। সিন্দুক ভারী ছিল। মোস্তফা বারবার আল্লাহর নাম বলল, হে আল্লাহ, ঘোর করো। সিন্দুক খুলতে চোখ বড় হয়ে গেল। ভেতরে সোনা সিক্কে, চাদর, দুল, দামি গহনা ছিল। মুহূর্তেই তার জন্য স্বপ্নের থেকেও মূল্যবান। মোস্তফার হাত কাঁপতে লাগলো, চোখ থেকে জল পড়ল, আর সে সোজা মাটিতে সিজদায় পড়ে গেল। হে আল্লাহ, এটা তোর করুণা। আমি কিছু না ছিলাম, আমার পরিশ্রম সাধারণই ছিল, কিন্তু তুই সদকায় বরকত দিয়ে আমাকে এই পুরস্কার দিলি। মোস্তফা সিন্দুক গাধার উপর রেখে বাড়ি নিয়ে এলো। স্ত্রী ও সন্তানরা তা দেখে চমকে গেল। মোস্তফা বলল, এটা আমাদের জোরের নয়, আল্লাহর বরকত ও দয়া। সেদিন থেকে মোস্তফার জীবন বদলে গেল। গরিবী আর অভাবের জায়গায় শোক আর শান্তি নেমে এলো। মোস্তফার সদকা আগের চেয়ে আরও বেশি বাড়ল। অনাথ শিশুদের কাপড় ও খাবার দেয়, বিধবা মহিলাদের সাহায্য করে, পথচারীদের খাওয়ায়, সুবিধা করে দেয়। মানুষ জিজ্ঞেস করে, মোস্তফা ভাই, এখন আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, আর সদকা কমায়েন না? সে হাসি দিয়ে উত্তর দেয়, না ভাই, আমি করবই। মায়ের কথা মনে রেখেছি। দান দক্ষতা কখনো কমাবো না, কারণ দান থেকে ক্ষতি হয় না, বরং সম্পদে বরকত হয়। এই ধন দানের বরকতে পাওয়া। এভাবে মোস্তফার জীবন সুখী হয়ে উঠল। আশা, ধৈর্য, দান এবং আল্লাহর বরকতের সঙ্গে তার বাড়িতে শান্তি এবং ভালোবাসা ভরে উঠল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।